আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বরাবরের মতো এবারও আমি আপনাদের সাথে আমার অনেকগুলো কথা শেয়ার করার জন্য চলে এসেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা প্যানের মধ্যে কই মাছ ভাজছিলাম। আসলে এই কই মাছটা আমি এখন পেঁয়াজ ভুনা করব। তো ভাবলাম যে রান্না করতে করতে আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করেই ফেলি, যেহেতু কারোর সাথে অমন ভাবে কথা বলা হয় না। এই এখন ফেসবুকই একটা মাধ্যম যেখানে মনের কথা গুলো অকপটে বলা যায়। তো এজন্যই হয়তো ভিডিও করতে করতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা। আসলে কি বলবো, জীবনে হোঁচট খেতে খেতে এমন এক পর্যায়ে এসে পড়েছি, এখন যে কোনো কাজ করতে গেলেই কেন জানি ভয় লাগে। মনে হয় আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হচ্ছে না। এটা কেমন কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আমি আসলে নিজেও বলতে পারি না। আপনারা তো অনেকেই আছেন যারা জীবনে অনেক সাকসেসফুল। তো আপনারা কিভাবে সেই সাকসেসটা অর্জন করেছেন সেটা একটু আমাকে বলে যাবেন। আসলে আমি বারবার হতাশ হয়ে যাচ্ছি, আমাকে দিয়ে কোনো কাজই হচ্ছে না। কি জন্য হচ্ছে না, কেন হচ্ছে না, এর কারণ আমি আজও খুঁজে পাচ্ছি না। বারবার মনে হচ্ছে জীবনটা এখানেই থেমে যাচ্ছে। মনে হচ্ছে যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে আবার দাঁড়িয়ে আছি। কোনো কাজ করতে গেলে কেন হয় না। আমি কি করব, কি করলে আমি সামনের দিকে আগাতে পারবো। আমি অনেক টাকা পয়সার মালিক না, আবার যদি বলি যে একবারে মানে কষ্টে আছি সেটাও বলবো না, একদম মাঝামাঝি পর্যায়ে আছি। দুই মেয়ে এক ছেলের জীবন, ছেলে নিয়ে এই সংসার জীবন আমার। তো ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু যেটাই করতে যাই সেখানে আমি আনসাকসেসফুল। সেই আনসাকসেসফুল হওয়ার পিছনের কারণটা আমি যদি খুঁজে পেতাম তাহলে হয়তো আমার জন্য সেটা প্লাস পয়েন্ট ছিল, বাট আমি খুঁজে পাই না আসলে। আমি কেন এই ব্যর্থতা নিয়ে আছি সেটা আমি নিজেও জানি না। মাঝে মাঝে মন চায় নিজের জীবনটাকেই শেষ করে দেই, তারপর আবার পরক্ষণে মনে হয় যে না, আমি ছাড়া আমার বাচ্চাদের কি হবে। এই একটাই চিন্তা আমার জীবনে, যে আমি ছাড়া আমার বাচ্চাদের কি হবে। বাচ্চাদেরকে ভালোবাসার কারণে হয়তো এই দুনিয়ার মায়া ত্যাগ করতে পারছি না। দুনিয়াটাকেও ভালোবাসি, যাক তারপর আল্লাহর উপর ভরসা রাখি যে আল্লাহ আমার জন্য যা করবেন, যা উনি পরিকল্পনা করে রেখেছেন সেটাই হয়তো আমার জন্য উত্তম। হয়তো কোনো একদিন সফল হব, কোনো একদিন হয়তো আপনাদেরকেও আমি সফলতার গল্প শোনাবো। তো আপনারা অনেকেই আছেন যারা জীবনে অনেক সাকসেসফুল, তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক শুভকামনা। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমিও জীবনে কিছু একটা করে দেখাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।